আসসালামু আলাইকুম। ডিজাইন কোড আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব ডিজাইন কোড আইটির স্মার্ট এমব্রয়ডারি সলিউশন সফটওয়্যারটি কিভাবে কাজ করে। প্রথমে আপনাকে আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। এরপরে এই যে এখানে দেখেন embroidery.designcodeit.com এই ইউআরএল আপনাকে যেতে হবে। ইউআরএলটি ওপেন করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। যখন কেউ সাবস্ক্রিপশন নেবেন তখন তাকে নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। এখানে আমরা মূলত ডেমো ইউজার হিসেবে লগইন করতেছি। ইউজার নেম হচ্ছে ডেমো ইউজার, পাসওয়ার্ড হচ্ছে 1234567 আমি এখানে লগইন করলাম। লগইন করার পরে শুরুতে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এটা হচ্ছে মূলত পুরো সফটওয়্যারটির একটা ওভারভিউ। যেমন এখানে আছে টোটাল কত টাকার লট স্টকে আছে এবং কত টাকার লট ডেলিভারি হয়েছে, মোট আয় কত, ব্যয় কত এবং বর্তমানে ক্লায়েন্টের কাছে কত টাকা পাওনা আছেন এবং প্রফিট বা লস সেটা এখানে দেখা যাবে। এরপরে আপনার কোম্পানিতে মোট কতজন কর্মচারী আছে, তাদের উপস্থিতির পার্সেন্টেজ, কতজন আজকে লেটে আসছে, কারা আজকে অনুপস্থিত আছে, এগুলো এখানে দেখতে পাবেন। এরপরে আপনার স্টকে যে লটগুলো পেন্ডিং এ আছে সেগুলো এখানে দেখাবে। এরপরে আপনার যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেই অ্যাক্সেসরিজ গুলো যেগুলোর কোয়ান্টিটি খুব কমে আসছে, পারচেজ করা দরকার, সেগুলো হচ্ছে লো স্টক ইনভেন্টরি, সেগুলো এখানে দেখতে পাবেন। এরপরে রিসেন্ট প্রোডাকশন লিস্ট এখানে দেখতে পাবেন এবং যে লটগুলো আপনার প্রোডাকশনে আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আসি আমরা পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। প্রথমে হচ্ছে ব্যবসা বা মার্কেট। এখানে গেলে আপনি পাবেন ক্লায়েন্ট বা পার্টি। আপনি যে সমস্ত ক্লায়েন্ট বা পার্টির কাজ করেন সেই ক্লায়েন্ট বা পার্টিগুলোর নাম এখানে আপনাকে এন্ট্রি করতে হবে শুরুতেই। যেমন এই যে এখানে নতুন সংযুক্তকরণ, এখানে গিয়ে আপনি পার্টির নাম দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার, তার যে আলাদা কোনো ফোন নাম্বার থাকে সেটা, ইমেল, তার ওপেনিং ডিউ বলতে বোঝাচ্ছে ধরেন আপনি একটা ক্লায়েন্টের দীর্ঘদিন যাবত একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, তার সাথে আপনার একটা লেনদেন রয়ে গেছে এবং বর্তমানে আপনি তার কাছে কত টাকা পাবেন সেটা আপনি ওপেনিং ডিউ হিসেবে এন্ট্রি দিয়ে দিবেন। তাহলে হচ্ছে তার সাথে আপনার যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা অ্যাডজাস্ট হয়ে আসবে। কারণ আপনি এতদিন কাজ করে আসছেন, ধরেন গত 5 বছর যাবত কাজ করতে, সেই ডাটা তো আর আপনি এখন শুরুতে এন্ট্রি করা সম্ভব না। আপনার যেদিন থেকে কাজ শুরু করবেন ওই দিন পর্যন্ত তার টোটাল যে ডিউটা সেই ডিউটা এখানে এন্ট্রি করে রাখবেন। এরপরে আমরা অনেক সময় দেখা যায় লট প্রিফিক্স, আমরা অনেক সময় দেখা যায় যে একটা ক্লায়েন্ট আমরা লটগুলো একটা সিরিয়াল নাম্বার দিয়ে যাই। এই সিরিয়াল নাম্বার আমরা শুরুতে দেখা যায় যে অনেক সময় যদি আমরা চিন্তা করি যে আমার ক্লায়েন্টের নাম হচ্ছে ধরেন XYZ গার্মেন্টস, তা আমরা যদি চাই XYZ টাকে তার প্রত্যেকটা লট নাম্বারের সাথে এন্ট্রি করে দিতে, সেটা হচ্ছে আপনার লট প্রিফিক্স। এটা আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। স্ট্যাটাসটা আমরা অ্যাক্টিভ রাখবো, তারপর এখানে সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, তার নামটা এখানে লিস্টে চলে আসবে। এরপর আপনি চাইলে যে কোনো সময় এগুলো এডিট ডিলিট করতে পারবেন। এটা হচ্ছে ডিলিট, এটা হচ্ছে এডিট। তা আমরা যেহেতু এখন ক্লায়েন্টের নাম এন্ট্রি করলাম, এরপর হচ্ছে আমাদের মার্কেট থেকে আমরা যে লটগুলো নিয়ে আসি শুরুতে আমাদেরকে সেই লটগুলো এন্ট্রি করতে হবে। এখানে হচ্ছে লট সমূহ। এখানে গেলে আপনি যদি এক্সিস্টিং যে লটগুলো এন্ট্রি করে থাকবেন সেগুলো এখানে চলে আসবে। এরপরে আছে নতুন লট এন্ট্রি, অর্থাৎ শুরুতে আপনি মার্কেট থেকে যখনই কোনো লট আনবেন সাথে সাথে এখানে এন্ট্রি দিতে হবে। যেমন কত তারিখে আপনি লটটা নিয়ে আসলেন, এরপর হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম কি, সেই ক্লায়েন্টের নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ওই যে আপনার শুরুতে যে ক্লায়েন্টের নাম এন্ট্রি করে আসছেন সেই ক্লায়েন্টের নামটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে এটা কত কোয়ান্টিটির লট, যেমন ধরেন এটা যদি আপনার 50 ডজনের লট হয় সেক্ষেত্রে আপনি 50 লিখে দিলেন। ইউনিটটা হচ্ছে এখানে অনেক সময় দেখা যায় আমরা কিছু লট পিচে হিসাব করি অথবা কিছু দেখা যায় যে আপনার ডজনে হিসাব করি, এই জিনিসগুলো হচ্ছে এখানে চলে আসবে। ঠিক আছে, যেমন আমরা এখানে 50 পিসের একটা লট হিসাব করলাম এবং এই লটের রেট কত, যদি লটের রেট হয় 10 টাকা করে, সেক্ষেত্রে শুরুতে যেহেতু আমরা এই লটটা মাত্র নিয়ে আসছি সেহেতু আমাদের লটের স্ট্যাটাসটা ফার্স্টে পেন্ডিং এ থাকবে, অটোমেটিক পেন্ডিং এ থাকবে। এবং ডিজাইন কোনটা, ডিজাইনের যদি আপনি রেফারেন্স কোনো ডিজাইন নাম্বার এখানে লিখে দিতে চান সেখানে লিখে রাখতে পারেন। যেন আমি চিন্তা করলাম
ডিজাইন নাম্বার 5 হচ্ছে এই লটের জন্য। এবং এটা অনেক সময় দেখা যায় আমরা ক্লায়েন্টের কাছ থেকে যখন মাল নিয়ে আসি তখন ক্লায়েন্ট একটা মেমো দিয়ে দেয়, সেই মেমোর রেফারেন্স নাম্বারটা চাইলে আমরা এখানে রেখে দিতে পারি। এরপরে এখানে যদি আদার্স কোনো রিমার্কস আমরা এটার এগেইনস্টে লিখে রাখতে পারি, জাস্ট লটটাকে স্পেসিফাই করার জন্য, সেটা মন্তব্যতে আমরা লিখতে পারবো। এরপর হচ্ছে এখানে লটের যে ছবি, আমরা অনেক সময় ডিজাইনের ছবিটা এখানে চাইলে আপলোড দিয়ে রাখতে পারবো, এবং এই যে মোট টাকার পরিমাণটা অটোমেটিক ক্যালকুলেট করে এখানে 500 টাকা দেখাচ্ছে। এরপর আমরা এটাকে সেভ করে দিব। এই যে এই লটটা আমাদের চলে আসছে। এরপরে হচ্ছে আমাদের মূলত প্রোডাকশন। তা প্রোডাকশনে যাব, তা প্রোডাকশনটা জন্য আমাদের কি কি লাগবে একটু দেখি। যেমন মেশিন সেটআপ, শুরুতেই আমাদের কোম্পানিতে কয়টা মেশিন আছে সেই মেশিনগুলো আমরা সেটআপ করে নিব। যেমন এখানে নতুন মেশিন সংযুক্ত করতে গেলে এই মেশিনের নাম বা কোড নাম্বার, তারপরে মেশিনের মডেল কি, কোন কোম্পানির মেশিন, ডেসক্রিপশন, জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে আমরা যতগুলো মেশিন ততগুলো মেশিনগুলো আমরা এখানে এন্ট্রি করে নিব। এরপরে আসতেছে প্রোডাকশন ব্যবস্থাপনা। এখানে হচ্ছে আপনি যদি আমরা অ্যাড নিউতে যাই, আমরা আমাদের যে লটগুলো পেন্ডিং এ থাকবে সেই লটগুলো আমরা এখানে চলে আসবে। যেমন এখানে আমরা এই যে লাস্টে যে ডিজাইনটা আমরা এন্ট্রি করছিলাম, যে লটটা নিয়ে আসছিলাম সেই লটটা এখানে আসছে। আসার পরে এখন এই লটটাকে আমরা কোন মেশিনে স্টার্ট করব সেই মেশিনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে এই প্রোডাকশনটা কখন স্টার্ট হচ্ছে সেই প্রোডাকশনের স্টার্টের ডেট এবং টাইমটা চাইলে আমরা এখানে এন্ট্রি করে রাখতে পারবো। এবং এন্ডিং ডেট টাইমটা আমরা এখন এন্ট্রি করব না, এটা যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটা এন্ট্রি করব। আবার মেশিনের ডিজাইন, সচরাচর আমরা একটা মেশিনে যখন একটা ডিজাইন দেই সেই মেশিনের মধ্যে একটা ডিজাইন নাম্বার যায়, সেই ডিজাইন নাম্বারটা আমরা চাইলে এখানে এন্ট্রি করে নিতে পারবো। এরপর রেফারেন্স ডিজাইন নাম্বার, এটা অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে কোনো একটা নাম্বারে আমরা ডিজাইনটাকে সেভ করে রাখি, সেই নাম্বারটা চাইলে আমরা এখানে সেভ নিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে এই ডিজাইনটা টোটাল স্টিচ সংখ্যা কত, সেই স্টিচ সংখ্যাটা আমরা এখানে এন্ট্রি করে নিব। তারপর হচ্ছে রিমার্কসে চাইলে কিছু লিখতে পারবেন, এবং লটের স্টেটাস, যেহেতু আমাদের এতক্ষণ এই লটটা ছিল পেন্ডিং এ, যেহেতু এটা আমরা এখন প্রোডাকশন স্টার্ট করলাম সেহেতু আমাদের এই লটটা চলে যাবে প্রোডাকশনে। এবার আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। অর্থাৎ আমার এই লটটা এখন প্রোডাকশন স্টার্ট হয়ে গেল। এরপরে আছে আমাদের প্রোডাকশন শিট। প্রতিদিন যখন আমাদের অপারেটররা কাজ করে তখন দেখা যায় যে প্রতিদিন একটা শিট তারা এন্ট্রি করে। যেমন এখানে একটা ফার্স্ট তারা ডেট দিবে, ডেট দেওয়ার পরে এখানে কোন শিফটে সে কাজ করছে শিফট সিলেক্ট করবে। এরপরে এমপ্লয়ি, সে কোন এমপ্লয়ি অর্থাৎ অপারেটরের নামটা এখানে মূলত চলে আসবে। সে কোন অপারেটর এতে কাজ করতেছে সে অপারেটরের নামটা এখানে সিলেক্ট করার পরে সে কোন মেশিনে কাজ করতেছে মেশিনটা এখানে সিলেক্ট করে দিবে। সে কোন লটে কাজ করলো সেই লট, এবং এটা কত বেস সে কাজ করলো এই বেস নাম্বার দিয়ে, তখন হচ্ছে সে কত কোয়ান্টিটি কাজ করলো। দেখা যায় যে আমাদের বেচের সাথে হেডের যেহেতু একটা ক্যালকুলেশন আছে, সে হেডের সাথে ক্যালকুলেশন করে তখন হচ্ছে এখানে সে একটা কোয়ান্টিটি দিয়ে দিবে, দিয়ে অ্যাড নিউ। এভাবে সে যদি একই শিফটে একাধিক কোনো লটের কাজ করে সেটাও সে এখানে অ্যাড করে নিতে পারবে। এরপর অটোমেটিক্যালি টোটাল স্টেজটা এখানে সাম হয়ে চলে আসবে। এরপরে দেখা যায় যে অনেক সময় দেখা যায় ইলেকট্রিসিটি থাকে না, অথবা মেশিনের প্রবলেমের কারণে অনেক সময় ওয়েস্টেজ টাইম যায়, সেই ওয়েস্টেজ টাইমটা সে এখানে দিয়ে দিতে পারবে 1 আওয়ার। এরপরে দেখা যায় যে অনেক সময় আমরা অধিকাংশ কোম্পানিতে দেখা যায় প্রোডাকশন বোনাস দেই, যেমন 4 লাখ বা 5 লাখের উপরে যদি স্টেজ যায় সেক্ষেত্রে একটা প্রোডাকশন বোনাস দেই। সেক্ষেত্রে দেখা যায় আমার এই স্টেজটা যদি প্রোডাকশন বোনাসের উপরে চলে গেল তখন সে হচ্ছে এখানে ইট ইজ এ প্রোডাকশন বোনাস, এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলে এটা প্রোডাকশন বোনাস হিসেবে এন্ট্রি হয়ে যাবে। এরপর রিমেক্সে সে চাইলে কোনো কিছু লিখতে পারবে, দিয়ে সেভ দিয়ে দিবে। এর হচ্ছে মূলত প্রোডাকশন শিট। এরপর হচ্ছে আমরা যদি কোনো প্রোডাকশন, ওই যে ওইখানে আমরা দেখেন এখানে একটা কিছুক্ষণ আগে আমরা যে প্রোডাকশন শিটটা এন্ট্রি দিলাম সেখানে আমাদের এটা প্রোডাকশন বোনাস হিসাবে, যেহেতু আমরা ওটা সিলেক্ট করছিলাম সেই জন্য এখানে প্রোডাকশন বোনাসটা চলে আসছে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা পেন্ডিং আকারে থাকবে প্রোডাকশন বোনাসটা। তখন হচ্ছে যদি কোনো পিএম থাকে অথবা দেখা যায় যে সুপারভাইজার থাকে, উনি হচ্ছে এই জিনিসগুলো চেক করবে, চেক করে হচ্ছে তখন সেটা স্ট্যাটাসটাকে সে অ্যাপ্রুভ বা রিজেক্ট করে দিতে পারবে। আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিলাম। আচ্ছা, বোনাস অ্যামাউন্ট আমাদের এখানে দেওয়া হয় নাই। বোনাস অ্যামাউন্ট দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় যে প্রতিটা বোনাসের জন্য একটা 200 টাকার একটা অথবা 100 টাকা যে যেরকম দেয় আর কি, ওই অ্যামাউন্টটা এখানে দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম।
ঠিক আছে, আমাদের এটা এখন এই যেটাকে অ্যাপ্রুভ দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই জিনিসটা কমপ্লিট হইলো। আমরা এখন যেহেতু এটাকে প্রোডাকশন কমপ্লিট করলাম, সেহেতু হচ্ছে এখন আমরা এই লটটাকে কি করব, এই লটটা এই যে দেখেন আমরা যে লটটা এন্ট্রি দিলাম সেটা এখন প্রোডাকশন আকারে আছে। এখন হচ্ছে এই প্রোডাকশন থেকে আমরা চাইলে এটাকে প্রোডাকশন কমপ্লিট দিতে পারবো। আমরা মনে করলাম যে আমাদের এটা যত পিস ছিল ওটা আমাদের লট কমপ্লিট হয়ে গেছে, তখন হচ্ছে আমরা এটা দিতে পারি প্রোডাকশন কমপ্লিটেড। তখন আমরা এডিট করে এটাকে স্ট্রাকচার চেঞ্জ করে দিব। এই যে এখন এটা স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। একটা লট কমপ্লিট হওয়ার পরে এরপরে আমাদের নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এটাকে মার্কেটে ডেলিভার করা। এটা হচ্ছে এই যে এখন আমাদের লট ডেলিভারি। লট ডেলিভারিতে আমরা যখন যাব তখন হচ্ছে এই যে এখানে নতুন ডেলিভারি, এখানে কত তারিখে ডেলিভার করতেছি, কোন ক্লায়েন্টের জন্য ডেলিভার করতেছি, ওই ক্লায়েন্টের লটগুলো এখানে চলে আসবে। এই যে এখানে টোটাল লটের কোয়ান্টিটি ছিল হচ্ছে 50 পিস, 50 পিস এখানে অটোমেটিক চলে আসছে। আপনি চাইলে এখানে কমায় 30 পিসও ডেলিভার করতে পারবেন, দিয়ে অ্যাড আইটেম দিয়ে দিলে এখানে চলে আসবে। এই যে এখানে 300 টাকা চলে আসছে। এরপর এটা সেভ দিয়ে দিলে লট এটা ডেলিভার হয়ে গেল। এবার আমরা যদি আবার সেই লটে যাই, এখানে দেখেন পার্সিয়াল ডেলিভার, যেমন কিছু দেখেন এই যে ডেলিভার পেন্ডিং, বাট এটা হচ্ছে পার্সিয়াল ডেলিভার। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমরা এখানে টোটাল কোয়ান্টিটি ছিল আমাদের 500 পিস, বাট আমরা ডেলিভার করছি 300 পিস, এর জন্য এখানে পার্সিয়াল ডেলিভার দেখাচ্ছে। বাট আমরা যদি এটাকে আবার ধরেন আমরা একটা ডেটে 300 পিস ডেলিভার করছি, পরের দিন যে দেখা যাচ্ছে আমার লটটা কমপ্লিট হয় নাই, এজন্য আমরা পুরোটা ডেলিভার করতে পারি নাই, পরের দিন যাই আমরা চাইলে আবার বাকি 200 পিস ডেলিভার করতে পারবো। যেমন এর পরের দিন যদি আমরা যাই আবার ডেলিভার করি, আবার সেম ইনফরমেশনগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে এখানে 20 পিস বাকি ছিল, সেই 20 পিসটা এখন চলে আসছে। আবার অ্যাড আইটেম দিলাম, সেই 20 পিস এখন চলে আসছে। আমরা এটা সেভ দিয়ে দিলাম। এখন যদি আবার আমরা লটে যাই, এখন দেখেন এটা আবার ডেলিভার দেখাচ্ছে, অর্থাৎ এটা আমাদের ডেলিভারি ফুল কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমাদের এখানে প্রোডাকশন গেল, ডেলিভারি লট গেল, ডেলিভারি গেল। এবার হচ্ছে আমাদের মার্কেট থেকে টাকা আনার বিষয়। টাকা আনার জন্য এখানে হচ্ছে এটা আয়। আয়ের মধ্যে দেখেন আয়ের খাতসমূহ, এখানে বিল কালেকশন আছে। আপনি যে কোনো যে খাত থেকে আপনার ইনকাম থাকবে সেই সমস্ত খাতগুলো আপনি এখানে নিজের মতো করে এন্ট্রি দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে আয়ের তালিকা। এখানে হচ্ছে আপনি যে ইনকামগুলো এন্ট্রি করবেন সেই ইনকামগুলো এখানে চলে আসবে। এরপর হচ্ছে আপনি নতুন ইনকাম যেগুলো আসবে, যেমন এখানে আমি যদি আজকে ডেটে কেএস ফ্যাশন থেকে এই বিল কালেকশন হেড সিলেক্ট করতে হবে, পেমেন্ট মেথড সেই টাকাটা কিভাবে দিল, ক্যাশে দিতে পারে, চেকে দিতে পারে, মোবাইল ব্যাংকিং এ দিতে পারে, সে আপনি যখন যেভাবে দেয় সেভাবে সিলেক্ট করবেন। দেওয়ার পরে এরপরে ধরেন এখানে 500 টাকা আপনার বিল ছিল, সেই 500 টাকা এখানে দিয়ে দিলেন। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টটা লেস দেয়, সেই লেস অ্যামাউন্টটাও আপনি এখানে চাইলে দিয়ে দিতে পারবেন, রিমার্কসে কোনো কিছু দিতে চাইলে দিতে পারলেন। এরপর এটা সেভ করে রেখে দিলেন। কমপ্লিট। এই যে 500 টাকার বিল কালেকশনটা এখানে চলে আসছে। এটা হচ্ছে আয়। এরপরে আছে আমাদের ব্যয়। শুরুতে আমাদের ব্যয়ের খাতগুলো এন্ট্রি করে নিতে হবে, যেমন ইলেকট্রিসিটি বিল, ওয়াইফাই বিল, ডোনেশন, আদার্স যেগুলো থাকে সেগুলো এখানে চলে আসবে। আপনি এগুলো ফার্স্ট অফ অল হেডগুলো এন্ট্রি দিয়ে নেবেন। ইলেকট্রিসিটি বিল দিলে অনেক সময় দেখা যায় এই যে ফ্লোর রেন্ট আছে, সফটওয়্যার বিল আছে, এবার যে কোম্পানি যে খাতে এক্সপেন্স গুলো থাকে সেগুলো এখানে এন্ট্রি দিয়ে নেবেন। এরপর হচ্ছে আপনি এক্সপেন্স গুলা, ব্যয়ের তালিকা, এখান থেকে হচ্ছে মেক এক্সপেন্স। এখান থেকে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল ডেট সিলেক্ট করবেন। ডেট সিলেক্ট করার পর আপনি কোন খাতে, যেমন আপনি ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন, সেই বিলের জন্য সেটা ধরেন আপনি ক্যাশে দিচ্ছেন, দিয়ে ধরেন 500 টাকার একটা বিল দিয়ে দিলেন, দিয়ে এটাকে সেভ করে নিলেন। সেই বিলটা আপনার এখানে চলে আসলো। এই গেল আমাদের দৈনন্দিন আয় এবং ব্যয়। এরপর আসতেছে আমাদের অ্যাক্সেসরিজ। এখানে দেখেন অ্যাক্সেসরিজের জন্য বেশ কিছু অপশন আছে, যেমন ধরেন অ্যাক্সেসরিজ সরবরাহকারী, যাদের কাছ থেকে আপনি অ্যাক্সেসরি পারচেস করেন, এরপরে মালামাল সমূহ কি কি থাকে, সরবরাহকারী পেমেন্ট, তারপর হচ্ছে উপকরণ ক্রয়, তারপর হচ্ছে ব্যবহার, এই জিনিসগুলো এখানে আছে। আমরা একটা একটা করে দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে উপকরণ সরবরাহকারীগণ, অর্থাৎ যাদের কাছ থেকে আপনি পারচেস করেন অ্যাক্সেসরিজ গুলা, তাদের নামগুলো এখানে এন্ট্রি দিতে হবে। যেমন ভেন্ডরের নাম, যেমন আমরা দিলাম ইমাম ট্রেডার্স। এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন।
আমরা একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর একটা ফোন নাম্বার, সেকেন্ডারি ফোন নাম্বার থাকলে দিবেন, ইমেল থাকলে দিবেন, না দেখলে সমস্যা নাই। তারপর হচ্ছে তার ওপেন ইডিউ, ওই যে আপনার ক্লায়েন্টের সাথে যেমন আপনার দীর্ঘদিন একটা লেনদেন থাকে, এরকম দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই আপনাদের ভেন্ডরের সাথে একটা দীর্ঘদিনের লেনদেন থাকে। যেদিন থেকে আপনি সফটওয়্যার ব্যবহার করা শুরু করবেন ওই দিন থেকে ওই দিন পর্যন্ত তার টোটাল ডিউ কত আছে সেই ডিউ অ্যামাউন্টটা এখানে তুলে দিবেন। এরপর তার স্ট্যাটাস অ্যাক্টিভে রেখে এটাকে সেভ দিয়ে দিবেন। তখন হচ্ছে এই জিনিসটা এখানে, এই জিএমএম ট্রেসটা এখানে চলে আসলো। এরপর আসতেছে আমাদের আইটেমগুলো কি কি থাকে, যেমন ধরেন আমাদের এখানে অনেক সময় লাইলিং থাকে, তারপরে ববিন সুতা থাকে, তারপরে ববিন কেস থাকে, যা যা থাকে সমস্ত আইটেমগুলো আমরা এখানে এন্ট্রি দিয়ে নিব। সুতা থাকতে পারে, যা যা আছে এখানে আমরা এন্ট্রি দিয়ে নিব। এটার জন্য অ্যাড নিউ, যেমন আইটেমের নাম যদি আমরা চিন্তা করি লাইনিং, লাইনিং এর রেট করি আমরা এখানে 300 টাকা, ইউনিট পিস পার পিস হচ্ছে 300 টাকা। ওপেনিং স্টক, অনেক সময় দেখা যায় যে আমাদের যেহেতু এটা একটা ইনভেন্টরি ম্যানেজ করতে হবে, সেজন্য হচ্ছে তাহলে আপনার বর্তমানে আপনার স্টকে কত পিস লাইলিং আছে সেটা দিয়ে তারপর হচ্ছে আমরা ক্রয় বিক্রয় করলে সেটা কমবে বা ব্যবহার করলে সেটা কমবে বাড়বে। ধরি আমার স্টকে বর্তমানে 3টা লাইলিং অলরেডি আছে। অ্যালার্ট কোয়ান্টিটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের স্টকে অ্যাক্সেসরিজ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা অনেক সময় এটা বুঝতে পারি না অথবা খেয়াল করি না জিনিসটা। সেজন্য হচ্ছে আমরা যদি বলি যে আমার স্টকে যদি 5টার কম লাইলিং আসে, তখন হচ্ছে আমরা আমি যাতে একটা অ্যালার্ট পাই। ওই আমরা ড্যাশবোর্ডে দেখছিলাম যে লো স্টক ইনভেন্টরি নামে আমাদের একটা অপশন আছে, ওইখানে হচ্ছে এই অ্যালার্টটা চলে যাবে। আমরা যদি এখানে অ্যালার্ট কোয়ান্টিটি যদি 5 দেই, অর্থাৎ যখনই আপনার এই লাইলিংটা স্টকের মধ্যে 5 এর নিচে চলে আসবে তখন হচ্ছে আপনি এটা অ্যালার্ট হিসেবে পেয়ে যাবেন। এরপর হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ রেখে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। লাইনিংটা এখানে চলে আসছে। এরপর আসি আমরা উপকরণ ক্রয়টা একটু দেখি। আমরা হচ্ছে আইটেমগুলো ফার্স্টে এন্ট্রি করে নিয়েছিলাম, এরপর হচ্ছে আমরা পারচেজ করব এখন, অর্থাৎ আমরা ভেন্ডরের কাছ থেকে মালামাল কিনবো। ফার্স্ট অফ অল হচ্ছে কত তারিখ কিনতেছি সেই ডেটটা, অর্থাৎ আমরা অনেক সময় দেখা যায় যে একটা অ্যাক্সেসরিজ পারচেজ করি, যে কোনো অ্যাক্সেসরিজ পারচেজ করলে আমরা ক্লায়েন্ট আমাদের একটা ইনভয়েস দেয়, সেই ইনভয়েসটা ধরেই যদি আমরা কাজ করি তাহলেই হয়ে যায়। তখন হচ্ছে আমাদের এখানে কোন ভেন্ডরের কাছ থেকে আমরা কিনতেছি সেই ভেন্ডরের নামটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তাহলে কোন আইটেমটা কিনতেছি, সাপোজ আমরা এই যে আইটেমগুলো আমরা একবার এন্ট্রি দিয়ে আসলে বারবার ওই আইটেম এন্ট্রি দেওয়া লাগবে না, এন্ট্রি জাস্ট ওইখানে জাস্ট আমরা নামটা এন্ট্রি দিয়ে রাখবো। তখন হচ্ছে যতবার আমরা পারচেজ করবো ততবার আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। যেমন এখন যদি আমরা চিন্তা করি আমরা 10টা লাইনিং পারচেজ করবো, এটা রেট কত করে, রেট এখানে 300 টাকা অটোমেটিক সেট হয়ে যাবে। বাট আপনি চাইলে এটাকে যখন যদি প্রাইস কম বেশি হয়, যেমন আজকে আমরা এটা 280 টাকা পারচেজ করলাম, 280 টাকা দিয়ে আইটেম দিয়ে দিলাম। এরপরে ধরেন এই ইনভয়েসের এগেইনস্টে অনেক সময় শুধুমাত্র লাইলিং এ আসে না, আদার্স অন্যান্য জিনিসপত্র আসতে পারে, ববিন সুতা আসতে পারে, ববিন সুতার এখানে কোয়ান্টিটি কত আসতে পারে 3 দিয়ে দিলাম, 20 টাকা করে আসলে আসলো, অ্যাড নিউ দিয়ে দিলাম। এবার দেখেন এখানে এই টোটাল অ্যামাউন্টটা চলে। এভাবে আপনি যতগুলো আইটেম ইচ্ছা ততগুলো আইটেম একই ইনভয়েসের এগেইনস্টে, আমরা যতগুলো আইটেম আনবো সবগুলো আইটেম এই একই ইনভয়েসের এগেইনস্টে এন্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে টোটাল অ্যামাউন্ট আসছে এত। অনেক সময় দেখা যায় যেমন 3240 টাকা আসছে, ক্লায়েন্ট 40 টাকা কম নিতে পারে, তাহলে এখানে ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট হচ্ছে 40 টাকা। তখন হচ্ছে 3200 টাকা আপনার পেয়েবল অ্যামাউন্ট। যদি আপনি ইনস্ট্যান্ট সেটাকে পেড করে আসেন তাহলে এখানে পেড অ্যামাউন্ট আপনি যদি আপনি ফুল পেমেন্ট করেন তাহলে 3200 টাকাই দিয়ে দিবেন, 3200 টাকা। এছাড়া যদি আপনি মনে করেন যে কোনো কারণে তার সাথে একটা দীর্ঘদিনের যেহেতু লেনদেন থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডিউতে লেনদেন হয়, যেমন আপনি আজকে 2000 টাকা দিলেন, বাকি 1000 টাকা বললেন যে আপনি পরে দিবেন, তাহলে 1200 টাকা তার ডিউ রয়ে গেল। রিমার্সে চাইলে আপনি কিছু লিখতে পারবেন, না লিখলে নাই। এবার আমরা এটাকে সেভ করে দিলাম। এভাবে হচ্ছে সমস্ত ইনভয়েস গুলো আপনি যখনই কোনো অ্যাক্সেসরিজ পারচেজ করবেন সেই অ্যাক্সেসরিজ লিস্টটা আপনি এখানে এন্ট্রি করে নেবেন। এবার আসি আমাদের অ্যাক্সেসরিজ সরবরাহকারীর পেমেন্ট। আপনি কখন কাকে কত টাকা পেমেন্ট, এই যে আমরা ওই যে 2000 টাকা পেমেন্ট করছি সেই 2000 টাকা এখানে চলে আসছে। এখন মনে করেন আপনি পরের দিন যাইয়া আবার তাকে একটা পেমেন্ট দিলেন, 8 তারিখে দিছিলাম, তো আমরা আবার পরের দিন যাইয়া আরেকটা পেমেন্ট তাকে দিলাম। ওই যে 1200 টাকা ডিউ ছিল সেই 1200 টাকা আমরা এখানে তাকে এখন পে করে দিই। এই যে দেখেন যখনই আপনি ওই ইন্ডিভিজুয়াল
ভেন্ডরকে সিলেক্ট করবেন, ওই ভেন্ডরের এগেইনস্টে যেই ইনভয়েসগুলো থাকবে সেই সমস্ত ইনভয়েসগুলো এখানে নিচে নিচে চলে আসবে। তখন হচ্ছে আপনি এখানে টোটাল অ্যামাউন্টটা দিলে অটোমেটিক ও হচ্ছে আগের যে ইনভয়েসগুলো আছে সেই ইনভয়েসগুলো ক্লিয়ার করে নিচে নিচে পরেরগুলা এন্ট্রি করে দিবে অটোমেটিক। আপনি জাস্ট এখানে অ্যামাউন্টটা দিলেই হবে। তারপর যদি রিমার্কসে কিছু লিখতে চান লিখবেন, এরপর এটা সেভ দিয়ে দিলে আর এটা পেড হয়ে গেল। এই যে এখানে প্রথমে 2000 টাকা, পরে আবার 1200 টাকা এখানে পেড দেখাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে অ্যাক্সেসরিজ পারচেজ করলাম। এখন হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো আমাদের ফ্যাক্টরিতে যেভাবে ব্যবহার হয়, এই যে উপকরণ ব্যবহার। এবার হচ্ছে ধরেন আমরা এখানে অ্যাক্সেসরিজ ব্যবহার করতে যাব। এখন কত তারিখে মূলত আমাদের স্টোর রুম থেকে যখন আমরা মেশিনে অ্যাক্সেসরিজ গুলো দিয়ে দিব তখনই আমরা সেটাকে এক্সপেন্সিভ ব্যবহার হিসেবে দেখাই দিব আর কি। অর্থাৎ এই যে এখানে আপনি ডেট দিবেন, কোন শিফটে দিচ্ছেন, ডে শিফট হলে ডে শিফট সিলেক্ট করবেন, নাইট শিফট হলে নাইট শিফট সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আপনি কোন স্টাফকে দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত অপারেটর থেকে এই অ্যাক্সেসরিজ গুলো বুঝিয়ে দিয়ে থাকি, তখন হচ্ছে সেটা অপারেটরের নাম আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আসি হচ্ছে এখানে আমরা কে দিচ্ছে এই জিনিসটা সেটা আমরা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন ধরেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের একজন পিএম বা কোম্পানি মালিক যদি থাকে অথবা দেখা যায় যে সুপারভাইজার থাকে, সে এই জিনিসগুলো হ্যান্ডেল করতে, যে দিচ্ছে তার নামটা আমরা এখানে এন্ট্রি করে রাখি যাতে এটা পরবর্তীতে ট্রেস করা যায় যদি স্টকে কখনো কোনো প্রোডাক্ট কম বেশি হয়। এরপর হচ্ছে এখানে আমরা কি আইটেম দিলাম সেই আইটেমগুলো আমরা এখানে সিলেক্ট করব। যেমন এখানে আমরা এখন লাইনিং দিচ্ছি, ধরেন আমরা 2 পিস লাইনিং দিলাম, এর আইটেমে দিলাম। এখন হচ্ছে এই যে 2 পিস লাইনিং এখানে চলে গেল, দেওয়ার পরে এবার এটা আমরা সেভ দিয়ে দিব। এটা এখানে এখন চলে আসছে। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের হিউম্যান রিসোর্স বা এইচআর বা জনবল। এখানে হচ্ছে আমাদের পদবিগুলো সচরাচর যা যা থাকে, যেমন ম্যানেজার, অপারেটর, যা যা এখানে রাখতে চান আপনি নিজের মতো করে এখানে এন্ট্রি করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে ডেজিগনেশনটা দিয়ে সেভ দিয়ে দিলে এন্ট্রি হয়ে যাবে। এরপরে আসতে পারি আমরা শিফট গুলো। দেখা যায় অধিকাংশ ফ্যাক্টরিতে 2 শিফট থাকে অথবা কোথাও 3 শিফটও থাকতে পারে। এখানে যতগুলো শিফট থাকে সেই শিফটগুলো এখানে এন্ট্রি করে নেবেন। অ্যাড নিউতে গিয়েছে এখানে শিফটের নাম দিবেন, তারপর শিফটটা কয়টা থেকে স্টার্ট হবে, কয়টা শেষ হবে, ডেসক্রিপশন যদি কিছু দিতে চান দিবেন, স্ট্যাটাস দিয়ে অ্যাক্টিভ দিয়ে এটাকে এন্ট্রি করে নিলে আমাদের যতগুলো শিফট থাকবে অতগুলো শিফট এখানে এন্ট্রি হয়ে যাবে। এরপরে আসতেছে এখানে কর্মচারীগণ। এখানে আপনাদের যত স্টাফ আছে সমস্ত স্টাফের নামগুলো আপনারা এখানে এন্ট্রি করে নেবেন। নাম, এমপ্লয়ি আইডিটা আপনারা একটা স্পেসিফিক আইডি দিয়ে দিবেন, ফোন নাম্বার, অর্থাৎ যা যা ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশন গুলো এখানে আপনারা এন্ট্রি দিয়ে দিবেন। এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, তার বেসিক স্যালারি। অধিকাংশ সময় দেখা যায় যে আমাদের এখানে বেসিক স্যালারির সাথে আরো কিছু স্পেসিফিক কিছু অ্যামাউন্ট থাকে, যেমন টিফিন বিল থাকে, মোবাইল বিল থাকে, অ্যাটেন্ডেন্স বিল থাকে। এই জিনিসগুলা আপনারা এগুলো ডাইনামিক আছে, আপনারা নিজেরা এন্ট্রি করে নিতে পারবেন যার যত থাকে। এগুলা আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে তার যা যা ইনফরমেশন, তার ছবি এবং আদার্স কোনো ডকুমেন্ট নিলে সেগুলো এখানে সেভ করে নিতে হবে। স্টাফ এন্ট্রি করার পরে এরপর আসতেছে স্টাফদের অ্যাটেন্ডেন্স। এখানে হচ্ছে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে ডেট সিলেক্ট করবেন, তারপর হচ্ছে এখানে সমস্ত স্টাফগুলো চলে আসবে। তো যেটা প্রেজেন্ট দিবেন, যেটা লেট, অ্যাবসেন্ট এভাবে দিয়ে দিয়ে আপনি ডেট ওয়াইজ এটাকে সেভ করে নিতে পারবেন। আপনি চাইলে প্রিভিয়াস কোনো ডেটেরও অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। এখানে জাস্ট প্রিপেয়ার দিলে ওই ডেটটা চলে আসবে। যদি অ্যাটেন্ডেন্স নেওয়া থাকে সেটাও দেখাবে, না নেওয়া থাকলে সেটাও দেখাবে। এই গেল অ্যাটেন্ডেন্স। এরপরে এই যে বেতনের অংশ আমরা যেটা বলতেছিলাম, যে টিফিন বিল, মোবাইল বিল, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে এন্ট্রি দিবেন যে ইন্ডিভিজুয়াল স্টাফদেরকে আপনি কত টাকা করে দিতে যাচ্ছেন। কম্পোনেন্টের নেম, যেমন মোবাইল বিল থাকতে পারে, অ্যাটেন্ডেন্স বিল, যা যা থাকবে এগুলা এখান থেকে চলে আসবে। যেমন ফিক্সড অ্যামাউন্ট, অনেক সময় দেখা যায় যে আপনি যদি মোবাইল বিল দিতে চান, অনেক সময় দেখা বেসিকের উপর পার্সেন্টেজ হিসাব করে দিতে পারবেন। ফিক্সড অ্যামাউন্ট চাইলে ফিক্সড অ্যামাউন্ট এখানে দিতে পারবেন, দিয়ে এটাকে সেভ করে দিবেন। তখন হচ্ছে সেটা স্টাফ যেখানে এন্ট্রি দেন সেখানে চলে আসবে, আপনি চাইলে ওইখানে চেঞ্জও করতে পারবেন। এরপর আসতেছে এখানে ওভারটাইম। অনেক সময় আমাদের ওভারটাইম থাকে, সেগুলো এখানে এন্ট্রি দিতে হবে। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে স্টাফ সিলেক্ট করে নিতে হবে, ডেট সিলেক্ট করতে হবে, তারপর হচ্ছে ওভারটাইম, সে কত ঘন্টা ওভারটাইম করলো সেই ঘন্টা এন্ট্রি দিয়ে সেভ করে দিতে হবে। তখন হচ্ছে তার নামে একটা ওভারটাইম এন্ট্রি হয়ে যাবে।
এরপর আসতেছে আমাদের স্যালারি শিট বা বেতন শিট। আমরা ইন্ডিভিজুয়াল যখন কোনো মাসের জন্য আচ্ছা এখানে এটার জন্য অ্যাটেন্ডেন্স ছিল না, যার কারণে হচ্ছে এটা আসেনি। যখন আপনি অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিবেন তখন হচ্ছে আপনার বেতন শিটটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এরপর আসতেছে এখানে অগ্রিম পেমেন্ট। অনেক সময় দেখা যায় আমরা স্টাফদেরকে অগ্রিম পেমেন্ট দিয়ে থাকি, মাস শেষ না হইতে অনেক সময় নেয়। তো সেক্ষেত্রে হচ্ছে ডেট দিবেন, এখানে কোন স্টাফকে দিচ্ছেন স্টাফ সিলেক্ট করবেন, কোন মাসের জন্য দিচ্ছেন সেই মাসটা সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন, কত টাকা দিচ্ছেন সেটা সিলেক্ট করে সেভ দিয়ে দিলে তার নামে অ্যাডভান্স অ্যামাউন্ট এন্ট্রি হয়ে যাবে। তারপরে আসতেছে বেতন প্রদান, অর্থাৎ স্যালারি শিট জেনারেট করার পরে স্যালারি যখন পে করবেন তখন হচ্ছে স্যালারি প্রদান। তারপরে আসতেছে এখানে ছুটির আবেদন। স্টাফরা চাইলে নিজেদের মতো করেই তাদের ছুটির জন্য আবেদন করতে পারবে। এখানে স্টাফ সিলেক্ট করবে, ডেট দিবে, কত তারিখ থেকে কত তারিখ সিলেক্ট করে রিজন দিবে। স্টাফটা ফার্স্টে পেন্ডিং এ থাকবে, এরপরে সেটা কোনো সুপারভাইজার সেটাকে অ্যাপ্রুভ করবে বা ডিক্লাইন করবে। হচ্ছে ছুটি বা লিভ। এরপর হচ্ছে প্রোডাকশন বোনাস পেমেন্টটা। এখানে যখন কোনো প্রোডাকশন বোনাস থাকবে সেগুলো এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন। এই যে এটা নাই সেজন্য এটা অ্যামাউন্ট এখানে আসে নাই। যখন কোনো স্টাফের থাকবে সেটা এখানে চলে আসবে, এরপরে তাকে সেভ দিলে হয়ে যাবে। এরপরে আসতেছে আমাদের রিপোর্ট গুলো। ফার্স্ট অফ অল হচ্ছে ব্যবসার সারাংশ। এখানে দেখেন আপনার টোটাল কত টাকার কাজ করছেন, তারপর হচ্ছে টোটাল ইনকাম কত, এক্সপেন্স কত, স্টাফ স্যালারি কত দিচ্ছেন, অ্যাক্সেসরিজ কত টাকার পারচেজ করছেন, তারপরে লেস অ্যামাউন্ট কত গেছে, ডিউ আছে কত, এরপর হচ্ছে টোটাল প্রফিট বা লস হলো কত, এরপর হচ্ছে ওভারঅল বর্তমানে কত টাকা ডিউ আছে মার্কেটে সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। আচ্ছা, বিজনেস সামারি। তারপর হচ্ছে পার্টির বিবরণী। এখানে আপনি ইন্ডিভিজুয়াল কোনো পার্টি ধরে তার সমস্ত হিসাব নিকাশ আপনি দেখতে পাবেন। আপনি ইন্ডিভিজুয়াল ডেট টু ডেটও দেখতে পারবেন, অথবা ডেট সিলেক্ট না করলে আপনার সমস্ত অ্যামাউন্ট চলে আসবে। এই যে দেখেন এখানে তার শুরুতে ছিল 0, এরপরে আপনি তার কাছ থেকে ফার্স্ট অফ অল 1000 টাকা সে অ্যাডভান্স করছে, এরপর হচ্ছে তাকে 5600 টাকার কাজ করা হয়েছে, এরপরে তাকে এই যে এত টাকা সে কাজ ডেলিভার করা হয়েছে। এইভাবে হচ্ছে আপনি তার একটা ফুল স্টেটমেন্ট এখানে পেয়ে যাবেন। তারপরে আসতেছে লট ডেলিভারি রিপোর্ট। আপনি কবে কবে লট ডেলিভারি করলেন সেগুলো এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে ইন্ডিভিজুয়াল কোনো গার্মেন্টস ধরেও দিতে পারবেন, অথবা আপনি ওভারঅলটাও পেয়ে যাবেন, অথবা ডেট ধরেও আপনারা এখানে দেখতে পারবেন কত তারিখে কোন লট কত কোয়ান্টিটি ডেলিভার হয়েছে সেগুলো এখানে পেয়ে যাবেন, অ্যামাউন্ট সহ এখানে পাবেন। এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। এখানে আপনি যখন মাস সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করবেন, তখন হচ্ছে কোন স্টাফ কোন কোন ডেটে তার স্ট্যাটাস কি সেখানে এগুলো আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে আয়ের বিবরণী। ক্লায়েন্টের কাছ থেকে আপনি কত তারিখে টাকা আনছেন সমস্ত হিসাব এখানে আপনি পেয়ে যাবেন। যদি আপনি ইন্ডিভিজুয়াল কোনো ক্লায়েন্ট থাকে সেটাও দেখতে পাবেন, ওভারঅলটাও এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে ব্যয়ের হিসাব। এখানে আপনি কত তারিখে কোন কোন খাতে কত টাকা ব্যয় করছেন এগুলো হিসাব এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে আপনার ভেন্ডরদের হিসাব, অর্থাৎ যাদের কাছ থেকে আপনি অ্যাক্সেসরি পারচেজ করেন তাদের হিসাবটা এখানে পাবেন। এই যে এখানে আপনি তার কাছ থেকে কত টাকার মাল আনছেন, কত তারিখে তাকে কত টাকা পে করছেন সমস্ত হিসাবটা এখানে পেয়ে যাবেন। বর্তমানে তার কারেন্ট ডিউটা এখানে পেয়ে যাবেন। এরপর আসতেছে বেতন বিবরণী, অর্থাৎ স্যালারি শিটের হিসাব নিকাশ এখানে পেয়ে যাবেন। স্যালারি শিট এখানে নাই যার কারণে আসে নাই। এরপর আসতেছে সেটিংস। এখানে হচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে কিছু 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 লট আমরা দেখা যায় পিসে হিসাব করি, কিছু কিছু লট আমরা ডজনে হিসাব করি। এখানে হচ্ছে সেগুলো আপনি এন্ট্রি করে নিতে পারবেন। আপনি যারা বাংলা ইংলিশ দুইটাই আপনি ইউজ করতে পারবেন, যখন যেটা ইচ্ছা আপনার। যদি বাংলা ইউজ করেন আপনি বাংলা ইউজ করতে পারেন, ইংলিশ চাইলে ইংলিশ ইউজ করতে পারবেন। এই হচ্ছে মূলত ওভারঅল সফটওয়্যারটি।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।